Hello, people. Welcome to our new video. Hope you people are having a very good time by the mercy of Almighty Allah. I'm Alhamdulillah by the mercy of Allah as well. So today I'm here to be sharing with you a wonderful class. And this class is going to be one of the best classes you have ever done. So let's get started. আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইংলিশ ভার্ব ফর্মস দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছেন যে আপনি বা অনুভব করতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব বেসিক্যালি আলোচনা করবো হলো সাবজেক্ট সাথে বিভিন্ন ভার্ব যে বসে অক্সিলারি ভার্ব যে বসে এই ভার্ব গুলো কোনটার সাথে কোনটা হবে আমরা অনেক সময় জানি না কোন সাবজেক্ট সাথে কোন অক্সিলারি ভার্ব সেটা আমরা জানি না তো দেখেন লেখা আছে যে এখানে আছে বি প্রেজেন্ট মানে বর্তমানে কি কি আছে প্রথম সাবজেক্ট গুলো দেখে নেই আই মানে আমি ইউ মানে তুমি হি অথবা সি মানে সে উই মানে আমরা দেই মানে হলো তাহারা জানি আমরা আর এখানে নেম যে কোনো কারোর নাম হতে পারে ইট ইহা দিস হলো এইটা দ্যাট হলো ওইটা দিস হলো এইগুলো আর দোজ হলো ওইগুলো ক্লিয়ার তো এই হলো অর্থ বি প্রেজেন্ট বর্তমান ভার্ব কি আছে এম ইজ আর দেখবেন পুরো চার্টে কি আছে এম ইজ আর কার সাথে এম বসে কার সাথে ইজ বসে কার সাথে আর বসে ক্লিয়ার করবো একটু পরেই পাঁচটি কি দেওয়া আছে ওয়াজ ওয়্যার পুরোটার মধ্যে ওয়াজ ওয়্যার দেওয়া হচ্ছে এর বেশি কিছু নাই হ্যাভ অথবা হ্যাজ দেওয়া আছে হ্যাভ ভার্বে শুধু হ্যাভ অথবা হ্যাজ আর এখানে ডু অথবা ডাজ এখন প্রশ্ন হলো এখানে এম ইজ এর কার সাথে এম বলবে কার সাথে ইজ বলবে কার সাথে আর বলবে এখানে ওয়াজ ওয়্যার কার সাথে ওয়াজ বলবে কার সাথে ওয়্যার বলবে হ্যাভ হ্যাজ এর কার সাথে হ্যাভ বলবে কার সাথে হ্যাজ বলবে আবার ডু হলে কার সাথে ডু কার সাথে ডাজ তো আমরা একটু দেখি প্রথম আছে কি প্রথম আমাদের সাবজেক্ট আছে হলো আই অর্থ হলো আমি মনে রাখবেন আই এর সাথে বর্তমান হলো এম বসে কি বসে আই এম আমি অর্থটা বলতে আই এম আমি হই কি হবে তাহলে আই এম আবার অতীত হলে কি হবে আই ওয়াজ তাহলে ওয়্যার দেওয়া যাবে না আই ওয়াজ অর্থ হলো আমি ছিলাম ক্লিয়ার আই হ্যাভ এখানে হ্যাভ হবে হ্যাজ কিন্তু হবে না ক্লিয়ার এখানে হ্যাজ কিন্তু হবে না আই হ্যাভ আমার আছে এটা হবে শুধু ডু আমি অর্থ একটু পরে বলছি জাস্ট আমি একটু ব্যবহার শিখাচ্ছি ইউর সাথে কি হবে বর্তমানে ইউ আর অতীতে কি হবে ইউ ওয়্যার হ্যাভ অথবা হ্যাজ কি হবে ইউ হ্যাভ ডু অথবা ডাজ কি হবে ইউ ডু ক্লিয়ার তার ডাজ দেওয়া যাবে না হি অথবা শির সাথে কি হবে ইজ অতীত হলে কি হবে ওয়াজ হবে হ্যাভ অথবা হ্যাজ হবে ডু অথবা ডাজ কি হবে ডাজ হবে ক্লিয়ার হি অথবা সি হলে কিন্তু ডাজ হয় উই থাকলে বর্তমানে কি হবে উই আর অতীতে উই ওয়্যার বর্তমান হ্যাভ অথবা হ্যাজ কি হবে হ্যাভ আর এখানে কি হবে ডু হবে ডাজ হবে না ক্লিয়ার দেই হলে কি হবে দেই আর বর্তমানে আর অতীতে ওয়্যার হ্যাভ অথবা হ্যাভ হবে দের সাথে দে ডু ক্লিয়ার এবার কোন নাম হলে যেমন একটা নাম দেই কার নাম দিতে পারি আচ্ছা ধর আমি নাবিল কারোর নাম হলে কি হবে আচ্ছা ইজ হবে ঠিক আছে নাবিল ইজ অতীতে কি হবে ওয়াজ হবে হ্যাভ অথবা হ্যাজ কি হবে হ্যাজ হবে ডু অথবা ডাজ কি হবে ডাজ হবে ক্লিয়ার তাহলে নাবিল হলো বর্তমানে ইজ অতীতে ওয়াজ আর হ্যাভ অথবা হ্যাজ কি হ্যাজ হবে আর এখানে ডাজ হবে ইট হলে কি হবে ইজ বর্তমানে ইজ অতীতে ওয়াজ হ্যাভ অথবা হ্যাজ কি হবে হ্যাজ হবে এখানে ডাজ হবে ক্লিয়ার দিস হলে কি হবে ইজ হবে অতীতে কি হবে ওয়াজ হবে হ্যাভ অথবা হ্যাজ হবে ডু অথবা ডাজ হবে দিসের সাথে দ্যাট হলে কি হবে বর্তমানে ইজ হবে অতীতে ওয়াজ হবে হ্যাভ অথবা হ্যাজ হবে আর ডু অথবা ডাজ হবে দিস এইগুলো বর্তমানে আর অতীতে ওয়্যার হ্যাভ অথবা হ্যাভ হবে ডু অথবা ডু হবে দিস হলে কি হবে দোজ হলে বর্তমানে আর অতীতে ওয়্যার হ্যাভ অথবা হ্যাভ ডু অথবা ডু তাহলে আমরা এখন থেকে কিন্তু কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা বসে আমরা সেটা সহজে ব্যবহার করতে পারবো ক্লিয়ার এবার আমি একটু অর্থগুলো বলে দিই তাহলে সহজ হবে মনে রাখবেন এটা মানে হলো হই এটা কি হবে হই এটা হলো ছিল এটা আছে এটা হলো করা হই ছিল আছে করা আচ্ছা আমি একটু হই লিখে দিই ঠিক হই হবে না হও হতে পারে এরকম আমি একটু বলে দিই দেখেন আই এম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই হ্যাভ আমার আছে আই ডু আমি করি আবার ইউ আর তুমি হও ইউ ওয়্যার তুমি ছিলে ইউ হ্যাভ তোমার আছে ইউ ডু তুমি করো
she অথবা he is সে হয়, he was সে ছিল, he has তার আছে, he does সে করে। we are আমরা হই, we were আমরা ছিলাম, we have আমাদের আছে, we do আমরা করি। they are তাহারা হয়, they were তাহারা ছিল, they have তাদের আছে, they do তাহারা করে। নাবিল is নাবিল হয়, নাবিল was নাবিল ছিল, নাবিল has নাবিল আছে, নাবিল does নাবিল করে। it is ইহা হয়, it was ইহা ছিল, it has ইহার আছে, it does ইহা করে। this is এটা হয়, this was এটা ছিল, this has এটা আছে, this does এটা করে। that ওইটা, that is ওইটা হয়, that was ওইটা ছিল, that has ওইটার আছে, that does ওইটা করে। these are এগুলো হয়, these were এগুলো ছিল, these have এগুলোর আছে, these do এগুলো করে। those are ওইগুলো হয়, those were ওইগুলো ছিল, those have ওইগুলোর আছে, those do ওইগুলো করে। তাহলে কোনটার অর্থ কি তাও আমরা শিখলাম এবং কোন সাবজেক্ট সাথে কোন ভার্বটা বলবো সেটা কিন্তু আমরা শিখে গেলাম। So if you like this video, don't forget to share with others. Thank you.